ভিডিওটা সকল বাবা মাকে উদ্দেশ্য করে বলছি, আপনার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে না দিয়ে সেই টাকা দিয়ে আপনার মেয়ের নামে কিছু জমি কিনে রাখুন। এই যে মেয়েকে অনেক টাকা দিয়ে যৌতুক বিয়ে দিচ্ছেন, বিয়ের পরে মেয়ের শ্বশুরবাড়ি মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন বড় বড় আয়োজন করে দাওয়াত করে খাওয়াচ্ছেন। বিশ্বাস করেন, আপনারা যখন না থাকবেন তখন এই লোভটা তাদের থেকে যায়। তখনই শুরু হয় মেয়েটির পরে অত্যাচার। কারণ এখন তো তারা সেভাবে দাওয়াত পাচ্ছে না, জিনিস পাচ্ছে না, খাবার পাচ্ছে না। পরের বাড়ির কথা বাদই দিলাম, বাবা মা মারা যাওয়ার পরে ভাই বোনও খোঁজ রাখে না মেয়েটার, ভাই বোনও খোঁজ রাখে না সেই মেয়েটার, বোনটার। ভাইয়েরা তো এমনও করে, বাবা মারা যাওয়ার পরে বোনকে সম্পত্তির ভাগটাও দেয় না। দুনিয়াটা অনেক কঠিন। তাই বলছি, মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে না দিয়ে সেই টাকাটা মেয়ের জন্য কাজে লাগান, কিছু জমি কিনে রাখুন। বাবা মা যখন না থাকে মেয়েদের অনেক কিছুর সম্মুখীন হতে হয় পরের বাড়িতে। আজ এটা দিল না, কাল ওটা দিল না, কিন্তু তারা এটা বোঝে না যে তার দেওয়ার মানুষগুলোই নেই আর দুনিয়াতে। তারা তবুও আশা করে থাকে। স্বামীরা তো কিছু কিছু স্বামীরা আছে, কিছু কিছু স্বামীরা তো আছে অনেক অত্যাচার করে তার স্ত্রীর পরে। কেন আনতে পারে না তার বাবার বাড়ি থেকে এখনও জিনিসপত্র? কিন্তু তারা এটা বোঝে না যে যে দেওয়ার মানুষ তারাই নেই। অনেক সময় অনেক কথা শুনতে হয় মেয়েদের, কটু কথা, অনেক কিছু শিকার হতে হয়। অনেক স্বামীরা বলেই বসে, 19তে 20 গেলে বলেই বসে, বাড়ি থেকে বের হয়ে যাও। ওই যে এখন যে তার দেওয়ার মানুষ নেই, খাওয়ানোর মানুষ নেই। তাই বলছি, প্রত্যেকটা বাবা মাকে আপনার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে না দিয়ে সেই টাকা দিয়ে আপনার মেয়েকে জমি কিনে বিয়ে দিন। দেখবেন আপনারা দুনিয়াতে থাকবেন না, আপনার মেয়েটা শান্তিতে থাকবে। কারণ পাশে বন্ধু থাকার থেকে আমি মনে করি পায়ের তলায় মাটি থাকাটা খুব জরুরি। কারণ পায়ের তলায় যদি মাটি শক্ত থাকে তখন বন্ধুর অভাব হয় না। আর এই পৃথিবীতে আমি অনেক দেখেছি, অনেক মানুষকে দেখেছি, শুধু নিঃস্বার্থ ভালোবাসা থাকে বাবা মায়ের, আর কারো না। আর যখন তারা দুনিয়া থেকে বিদায় নেয় তখন সেই মেয়েটা একেবারে অসহায় হয়ে যায়। এটা কোনো গল্প নয়, নিজের জীবন থেকে নেওয়া। নিজের জীবনে অনেক কিছু দেখেছি এরকমটা। তাই আমি প্রত্যেকটা বাবা মার কাছে বলবো যে আপনারা মেয়েকে দিচ্ছেন ভালো কথা, কিন্তু মেয়ের জন্য কিছু করে রাখুন, যাতে আপনারা না থাকা পরে যেন সে মাথা তুলে দাঁড়াতে পারে, থাকতে পারে, যাতে তাকে পরের বাড়ির মানুষের কথা না শুনতে হয়। আর বারবার শুনতে না হয়, এটা তোমার বাড়ি না, বের হয়ে যাও। এগুলো যাতে না শুনতে হয়, আপনারা সেই কাজটা করে যাবেন দুনিয়াতে। কারণ আপনাদের মতো ভালো পৃথিবীতে কেউ বাসতে পারবে না সন্তানকে। যখন আপনারা না থাকেন তখন সেই সন্তানটা পুরো একা হয়ে যায়, তার দেখার মতো কেউ থাকে না। আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, যদি না লাগে দরকার নেই। মন থেকে কথাগুলো এলো তাই বললাম। আর যতটা ভিডিওতে কথা বলি বা বলার চেষ্টা করি সব নিজের জীবন থেকে নেওয়া, নিজের চারপাশের মানুষের জীবন থেকে নেওয়া কথাগুলো বলি। সবাই ভালো থাকবেন।